আমি অনুরোধ করছি আমাদের সভাপতি মঞ্জুশ্রী ঘোষকে, শিলং ট্যাগর ক্লাবের সভাপতি মঞ্জুশ্রী ঘোষ, উনি প্রদীপ প্রজ্বলন করছেন। আজকে 127তম জন্মবার্ষিকী কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রোগ্রাম। নমস্কার। নমস্কার। আজকে কাজী নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। আপনারা সবাই জানেন উনি পশ্চিম বর্ধমানে জন্মেছিলেন 1899 সালে 24শে মে, আর ঢাকায় উনার দেহ রেখেছিলেন। ঢাকায় তারিখটা ঠিক যাই হোক। আর বিদ্রোহী কবি তাকে বলা হয় তার কারণ সারাটা জীবনই তিনি বিদ্রোহ করে এসেছেন এবং অত্যন্ত দুঃখের তার জীবন ছিল, শেষ জীবনটি। আর তখন তো স্বাধীনতা সংগ্রামের একটা উত্তাল পরিস্থিতি আমাদের সারা দেশব্যাপী। সেই সময় কাজী নজরুল ইসলাম তিনি এত সুন্দর সুন্দর আমাদের দেশাত্মবোধক গান কবিতা রচনা করেছিলেন যে তা অসম্ভবভাবে সমাদৃত এবং প্রশংসনীয় হয়েছিল তখনকার সবার দ্বারা। এখন পর্যন্ত সেগুলো প্রশংসিত হয়ে আসছে এবং আজকেও আমরা আমাদের গানে গানে কবিতায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব তার জন্মদিনে, জন্মজয়ন্তীতে। আর এর মধ্যে একটু বলে রাখি, শিলংয়ের সঙ্গে কাজী নজরুল ইসলামের একটু যোগ আছে। কিরকম? রবীন্দ্রনাথ ঠাকুর 1923 সালে যখন জিৎভূমিতে এসেছিলেন, যখন থেকেছিলেন গরমকালে, তখন কাজী নজরুল ইসলাম উনি খবর পেলেন চিঠির মাধ্যমে, এবং কিছু মানুষ কলকাতা থেকে এসে বলেছিলেন তার সঙ্গে দেখা করে যে কাজী নজরুল ইসলামকে ব্রিটিশরা ধরে পাকড়াও করেছেন এবং তাকে বহরমপুর জেলে নিয়ে গেছে। কেন না, তিনি আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা রচনা করেছিলেন, একটা বিদ্রোহ। এই ব্রিটিশ শাসনে তখনকার এত অত্যাচার, এত অনাচার, এইটার উপর বিদ্রোহ, উপর একটা উনি বিদ্রোহী কবি, তার একটা ভীষণ সাংঘাতিক একটা কবিতা লিখেছিলেন। সেই জন্য তাকে জেলে আটক করা হয়। সেই খবরটা এখন রবীন্দ্রনাথ আমাদের ডিলবং পাড়াতেই কিছু দূরেই জিৎভূমিতে থাকাকালীন যখন তিনি শুনতে পান, তখন তিনি তাকে চিঠি লিখেন, একটা টেলিগ্রাম করেন যে তুমি শিগগিরই করে তোমার অনশন, উনি অনশন ধর্ম নিয়ে অনশন যাপন করছিলেন। আর এই বিদ্রোহ করে তাকে যেহেতু ধরেছিল এবং এই সবাইকে ফাঁসি দেওয়া, এত মানুষকে ধর পাকড়, সাংঘাতিক অবস্থা তখন ছিল দেশে। তখন গিয়ে উনি অনশন আরম্ভ করেছিলেন, কিছুতেই উনি ছাড়ছিলেন না। রবীন্দ্রনাথ এখান থেকে, শিলং থেকে, রিলবং থেকে তাকে টেলিগ্রাম বা চিঠি লিখে তাকে বলেছিলেন দেশের সাহিত্যের জন্য, দেশের স্বার্থে, সকলের স্বার্থে তুমি তোমার অনশন তুমি এখন ছাড়ো, তোমাকে ছাড়তে হবে। এই হচ্ছে আমাদের শিলংয়ের সঙ্গে কাজী নজরুল ইসলামের যোগ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমরা সবসময় শিলং ট্যাগর কোয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ঠিকই আমাদের যে ছোট্ট একটা গ্রুপ আমরা তৈরি করেছি, গানের দল, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তো স্মরণ করবই, কিন্তু তার সঙ্গে কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য যারা বাংলার কবি আছেন, লেখক আছেন, বড় বড় মহাত্মারা আছেন, তাদের নিয়েও আমরা ছোট ছোট অনুষ্ঠান করতে থাকবো। আপনাদের সকলের সহযোগিতা খুব প্রয়োজন। ধন্যবাদ। তুমি সবকিছু অনেক কষ্ট। সোমা
শ্রীমতী মালা বিশারদকে বলছি যে একটা কি নজরুল সঙ্গীত শুরু করার জন্য। আচ্ছা ওগুলো তারপরে কোন গানটা? আমাদের আজকে আমরা যে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে পরিবেশন করতে যাচ্ছি সঙ্গীত কবিতা আমাদের নিজেদের মতো করে ঘরোয়া পরিবেশে। আমাদের ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে মার্জনা করবেন। অঞ্জলি লব সঙ্গীতে, অঞ্জলি লব সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লব সঙ্গীতে, অঞ্জলি লব সঙ্গীতে।
সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো ওই রে আগের মানুষ ওই গঙ্গা সিন্ধু নর্মদা। আছে আকাশে ইন্দ্রনাই কৈলাসে সে যোগীন্দ্রনাই। আছে আকাশে ইন্দ্রনাই কৈলাসে সে যোগীন্দ্রনাই। অন্নদাসুত ভিক্ষা চায় কি গহিব এর কপাল বই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো ওই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা। আকাশে দিল্লি হায় আছে পড়ে সেই বাদশালাই। সেই আকাশে দিল্লি ভাই আছে পড়ে সেই বাদশালাই। নাই গো হিরণ ময়ূর তত্ত্ব নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না কেউ কূলে বসে কত গণিব ঢেউ। আমরা জানি না কেউ কূলে বসে কত গণিব ঢেউ। দেখিয়াছি কত দেখিব নিঠুর বিধির লীলা কতই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো ওই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা। আমি তো এলিশলয়ে
খেলিছো। কারো কারো বিশ্বসী খেলো না তখন, হে উদাসী পড়িয়াছে রায়ের কাছে। রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তখন, হে উদাসী পড়িয়াছে রায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অভিমান। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অভিমান। হাসি মুখে নিছো তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো। এ দৃশ্যলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। এ দৃশ্যলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো।
তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। বনফুল আবরণ খুলিয়া মেলিয়া আলু ঢালু এলো কেশ গগনে মেলিয়া। বনফুল আবরণ খুলিয়া মেলিয়া আলু ঢালু এলো কেশ গগনে মেলিয়া। পাগলের নেচে যায় হেলিয়া ঝুলিয়া নদী ধূসর গায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। হিরালি লালিয়া যেন মরু ছাড়িনি পল্লীর প্রান্তর বন মনোহারিণী। হিরালি লালিয়া যেন মরু ছাড়িনি পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ছুটে আসে সহসা গৈরিক বরণী বালুকারুণী গায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। শুকনো পাতায় নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিমায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। ভূষণ ছিনা বন দেবী কার হবে তুই ধুল বলে কার হবে তুই ধুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। ভূষণ ছিনা বন দেবী কার হবে তুই ধুল বলে কার হবে তুই ধুল। কার হবি কার খবরিতে সন্ধ্যামণি দুর্নিভৃতে। পথের মানে বসে আছে ছড়িয়ে এলো চুল। ভূষণ ছিনা বন দেবী কার হবি তুই ধুল বলে কার হবি তুই ধুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। ভূষণ ছিনা বন দেবী কার হবি তুই ধুল বলে কার হবি তুই ধুল। মাটি ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই। আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই। মাটি ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই। আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই। গোলক চাপা খুঁজিস কারে কোন গোকুলে দেবতারে। সেই দেবতা নাই রে হেতা শূন্য যে গোকুল। ভূষণ ছিনা বন দেবী কার হবি তুই ধুল ওরে কার হবি তুই ধুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। গানালোকে ফুটলি এলো গোলক চাপার ফুল। ভূষণ ছিনা বন দেবী কার হবি তুই ধুল ওরে কার হবি তুই ধুল বলে
কার হবে তুই দূর, ওরে কার হবে তুই দূর। বাজিয়ে করতে পারবে না, তুমি ট্রাই না, একবার একটা এমনি করে ফেলো, ট্রাই করতে হবে না। প্রিয়া রে দেব প্রিয়া দেব কর্ণে দুরাব তৃতীয়া তিথি চৈতি চারের দেব প্রিয়া আমার গানের সুরিয়া তোমার বাসর রুচিয়া আমার গানের সুরিয়া তোমার বাসর রুচিয়া তোমারি জোছনার সাথে চন্দনে রামধনুতে লাল রং ছাড়ি আঁকা জোছনার সাথে চন্দন রামধনুতে লাল রং ছাড়ি আমার গানের সুরিয়া তোমার বাসর রুচিয়া আমার গানের সুরিয়া তোমার বাসর রুচিয়া তোমারি
বাহিরে ঝড় বোঝে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ সপন সম, ভুলিও স্মৃতি মম, নিশীথ সপন সম, আঁচলে গাথামালা, ফেলিও পথ করে, বাহিরে ঝড় বোঝে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি রহিবে চাহি তুমি একে বাতায়নে, জীবে রহিবে চাহি তুমি একে বাতায়নে, বিরহী বুকে গান বাহিরে নিব সখী, যমুনা নদী পাড়ি, শুনিবে কে যেন ডাকে, বিরহী বুকে গান গাহিবে নিব সখী, যমুনা নদী পাড়ি, শুনিবে কে যেন ডাকে, বিজলি শিখা বুঝিবে তোমায় প্রিয়া, দুহাতে আখি, যদিও জোরে ভরে, বাহিরে ঝড় বোঝে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বোঝে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিছেতে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি,
নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃসন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিমান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে, নিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান? আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। নমস্কার।
দারুণ দারুণ দারুণ। আজও মধুর বাঁশরি বাজে, আজও মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, গধূলি লগনে বুকের মাঝে, গধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফলে রেখে যাও, ফেলে ছুটে যাওয়া যে আজও মধুর বাঁশরি বাজে, আজও মধুর বাঁশরি বাজে। দিন বুঝি আসিবে না ফিরে, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাজে, আজও মধুর বাঁশরি বাজে, আজও মধুর বাঁশরি বাজে, গধূলি লগনে বুকের মাঝে, গধূলি লগনে বুকের মাঝে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাজে, আজও মধুর বাঁশরি বাজে, আজও মধুর বাঁশরি বাজে, আজও মধুর বাঁশরি বাজে। আজকের এই শুভ দিনে কবি নজরুল ইসলামের কাজী চরিত্রটা ইত্যাদি নজরুল ইসলামকে
তার 127তম জন্মদিবসে আমার শ্রদ্ধাঞ্জলি আর কিছু কথা। হে দেদীপ্যমান, তোমার 127 জন্মবার্ষিকীতে জানাই প্রণাম। 1899 সালের 24শে মে আর বাংলা 1306 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া আকাশে এক উজ্জ্বল নক্ষত্র দেখা দিয়েছিল। কে জানতো তার রুদ্রবীণা আজও ঝংকার তুলে যাচ্ছে তার গণমুগ্ধদের হৃদয়ে। দরিদ্র পিতা কাজী ফকির আহমেদের দারিদ্রতার কোল ছাপিয়ে সৌন্দর্য আর গুণের জোয়ার উথলে ওঠে। তার জীবন বড় কঠিন এক সংগ্রাম। তাকে বয়ে নিয়ে যেতে ভাগ্যের তরিকে খুব বলিষ্ঠ হতে হয়, তাই হতো সবাইকেই ভাগ্য মানতে হয়। তার জীবনেও অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। যথেষ্ট রসিক এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। তার প্রচেষ্টা, তার শিক্ষার সীমিত হয়তো, কিন্তু তার জ্ঞানের যথেষ্ট পরিধি যথেষ্ট ব্যক্ত ছিল। তিনি অনেকভাবে জ্ঞান অর্জন করেছিলেন। ছিল তার শিক্ষা জীবন, অনেকভাবে ব্যক্ততা লাভ করেছিল। 20 বছর বয়সে তিনি সৈনিক জীবনে যোগদান করেন, তাই মনোবল প্রখর ছিল। তার মনোবলের একটি উদাহরণ এখানে ছোট্ট করে বলছি। প্রথম যখন তার বিবাহ হলো, তারপর বিবাহ অনুষ্ঠানকে তিনি সম্পন্ন করতে সুযোগই দিলেন না, কারণ তখন তার শ্বশুর বাড়ি থেকে বলল তাকে ঘর জামাই হতে হবে। সেটা তিনি মেনে নিতে পারলেন না। যান, তারপর প্রমীলা দেবীর সাথে বিয়ে হয়ে যায়। তার একটি সুন্দর জীবনই চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সন্তান যখন বিয়োগ হলো, তখন তার জীবনে আবার দুর্যোগ পড়ে এলো। আচ্ছা, আরেকটি অভিজ্ঞতার কথা আমি দিচ্ছি। তার ছেলের মৃত্যুর পর তাকে মাটি দেওয়ার পয়সা ছিল না, তার অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো পয়সা ছিল না তার কাছে। বাধ্য হয়ে এক প্রকাশকের কাছে হাত পাততে হলে প্রকাশক তাকে সুযোগ দিলেন, তখনই তাকে কিছু লিখে দিতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের নজরুল জয়ন্তীতে অংশগ্রহণ করার জন্য, গানে কবিতায় ভরিয়ে দেওয়ার জন্য আজকের ঘরোয়া আসর। আশা করি আমরা সামনের বছর আবার একত্রিত হতে পারবো এবং আমাদের কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমাদের অন্তর থেকে আবার শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো প্রত্যেক বছর। আমি এখন এই সমাপ্তির দিকে আমাদের প্রোগ্রামটি চলে এসেছে অনুষ্ঠান। আমি সবাইকে বলবো নিজেদের নাম আপনারা নিজেরা, আমাদের সব শিল্পীরা নিজেদের নাম নিজেরা বলুন। আমি মালবিকা বিশারদ। আমি মঞ্জুশ্রী ঘোষ। আমি রাখি ঘোষ। আমি সোমা ভট্টাচার্য। আমি পুরবী রায়চৌধুরী। আমি মিনতি দাশগুপ্ত। আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য। আমি ঝুমা পাল। আমি জয়শ্রী চৌধুরী। ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিলং ট্যাগর স্কয়ারের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত শিল্পীদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আমরা সামনের বছর আবার কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করব অনেক বড় করে। ধন্যবাদ সবাইকে। আমি মালবিকা বিশারদ, আমি মালবিকা বিশারদ, শিলং ট্যাগর স্কয়ারের সেক্রেটারি। আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিজেদের পরিচয় দিন শিল্পীরা। ধন্যবাদ। নমস্কার, আমি মঞ্জুশ্রী ঘোষ। নমস্কার, আমি ঝুমা পাল, ট্যাগর স্কয়ার। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য।
নমস্কার, আমি পূর্ববী রায়চৌধুরী। নমস্কার, আমি মিনতি দাশগুপ্ত। নমস্কার, আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য। নমস্কার, আমি রাখি ঘোষ। নমস্কার, আমি জয়শ্রী চৌধুরী। অজস্র ধন্যবাদ সবাইকে।